এদিকে একবার ভিতরে আসো না এক্সিবিশনে মনে নয় আজ মনে হয় আর আমার নতুন গানের নিমন্ত্রণে সিধু বিশিষ্ট সাংবাদিক লেখিকা শিব দিদি একবার লুক দাও আমার ভীষণ ভালো লাগছে কেন মায়ের জন্মদিনে আমি বেরোই না এটা আমরা প্ল্যান করেছিলাম যে পোস্টার কোনো 20 বছর ধরে কালেকশন হচ্ছে আমি খুব খুশি আমার কাছে অনেকগুলো আছে তো আমি বললাম মায়ের জন্মদিনে আমার রেও আছে প্রায় দুদিন আগে বম্বে গেল তাহলে ওকে নিয়ে যদি আসি আরো ভালো হয় তোমাদের ভালোবাসা এটা ভালোবাসার জন্যই হয়েছে নস্টালজিয়া তো আমার দিদি বহু বছর পর অতি উত্তম ছবিতে তোমাকে আবারও আমরা সেই জীবনভাবে দেখতে পেয়েছি সুজিত ঠিক একইভাবে শোনা যাচ্ছে সুন্দর ছবি করে ওর আইডিয়াটাও সুন্দর আমি একটুখানি ট্রেলার দেখেছিলাম খুব ভালো লেগেছিল যেভাবে খুব গুণী ছেলে ঠিক একইভাবে শোনা যাচ্ছে সুচিত্রা সেনকেও দেখা যেতে চলেছে তাই বলে ভালোই হবে এখন ইয়াংগেস্ট জেনারেশন মাকে মায়ের ছবি উত্তম কুমারের ছবি খুব কম দেখেছে তো নতুন করে দেখতে শুরু করবে নতুন করে পাবে যেটা বললেনই আপনি যে ইয়াংগেস্ট জেনারেশন খুব কম দেখেছে মানে আজকের যে এক্সিবিশন তারা কি যারা নতুন জেনারেশন তাদের মধ্যে কি একটা ভালো আরো বার্তা যেতে পারে বলে তাদের কাছে ওরা জানি না কিসের ইন্টারেস্ট আজকাল ওরা অত মেলা বা এক্সিবিশন অত ঘুরে না ওই সোশ্যাল মিডিয়া টেলিফোন নিয়েই বসে থাকে সেলফোন নিয়ে তো ডিপেন্ড করে সোশ্যাল মিডিয়া তোমরা কি করে কি জানাচ্ছ না জানো তোমরা তো একটা থার্ড পলিটিক্যাল পার্টির মতন হয়ে গেছো না মায়ের জন্মদিনে আপনার মায়ের জন্মদিনে কি কি স্মৃতি মনে পড়ে অনেক এখন যদি বলি কাল সকাল অব্দি থাকবে না বলে দিল না নিউ জেনারেশন এতগুলো পোস্টার একসঙ্গে দেখা যায় আমার কাছে আছে বোধহয় 7-8টা কি 13টা এতগুলো এটা অনেক বছরের কালেকশন জন্মদিনে কি কোনো স্পেশাল খেতে উনি পছন্দ করতেন হয়তো আমরা একটা কেক কেটে নিয়ে যেতাম আর মার অত ওনার পছন্দের খাবারের তালিকায় কি থাকে সবথেকে বেশি একটু আগে বললাম মা রসগোল্লা খেতে খুব ভালোবাসতাম শুধু একটা কথা নেই একটা মোমেন্ট নেই আই মিন আমাদের গ্র্যান্ডমাদার সো উই স্পেন্ট লটস অফ টাইম উইথ হার আর সারা I mean every single moment was special আর quality time আমরা স্পেন্ড করেছি অনেক আমরা একসঙ্গে খেতাম লাঞ্চ খেতাম স্ন্যাক্স খেতাম জাঙ্ক ফুড একসঙ্গে খেতাম আমরা বাইরে যেতাম প্যান্ডেল হপিং আমরা করতাম শপিং অনেক করতাম রাইমার আমি ঝগড়া করতাম দোকানে in front of my grandmother and we would make her buy us the most expensive gifts because she was our grandmother আর এরকম খুব ফানি স্টোরিজ আছে কিন্তু every single moment that we spent with her is special এমন কোনো একটা মেসেজ যেটা সবসময় মনে থাকবে হ্যাঁ আমি আমার আম্মার জন্য একটা স্পেশাল ভুটানিজ ডিশ রান্না করতাম কেওয়া দাতসি cheese or potato dish and সেটা ও বারবার she used to keep saying I want mom আবার বানাও বললাম আম্মা আমি কালকেই বানিয়েছি আমি আর বানাতে পারবো না and she would keep asking me for that dish till she was in hospital she used to say please আমাকে ওই কেওয়া দাতসিটা একবার বানিয়ে দাও so that was like the most special thing and also my grandmother loved the fact that I would dress up তো আমাকে সবসময় বলতো ইভেন হসপিটালে প্লিজ ড্রেস আপ আমার জন্য সবাই নর্মালি ড্রেস আপ করতো আর আমাকে সেজে যেতে হতো ফর মাই গ্র্যান্ডমাদার শি উড লাভ দ্যাট মহানায়িকার সময়কার সমস্ত সিনেমার পোস্টার দেখা যায় না যে হাতে বোনা ছবি সেইগুলো দেখলে আমিও প্রথমবার দেখছি আর খুবই ভালো লাগছে খুবই এক্সাইটেড আমি অনেক শুনেছি দ্যাট you know he's a very good collector and অনেক
প্রিজার্ভ করেছে এই সব কালেকশন। সো আই এম ভেরি এক্সাইটেড, আই ওয়ান্ট টু সি সাম মোর অফ ইট। And এরকম প্রথমবার I'm seeing all her posters together under one roof. It's an honor. আচ্ছা, আজকে মানে এই প্রেস কনফারেন্সটাতে এসে একদম তো হচ্চকিয়ে গেছেন। Definitely. It's just that it's so overwhelming actually. I mean, to see, just all these posters and just so much, people, giving so much of their heart and love to Suchitra Sen. So it's just, I think, a beautiful way to celebrate her birthday. And absolutely, I think it's wonderful. Yeah, it's great time. Thanks. সুচিত্রা সেন মহানায়িকা ছিলেন, আছেন, থাকবেন আমাদের প্রত্যেকের হৃদয়। এবং আমি যেটা বলতে চাই যে মানে প্রজন্ম নির্বিশেষে, মানে আমার বাবা কাকারা তারাও ওনাকে দেখে মুগ্ধ হয়েছেন, আমাদের প্রজন্ম তারাও মুগ্ধ হয়েছি, আমাদের পরের প্রজন্ম তারাও মুগ্ধ হয়। তো কাজেই ওনার এই যে মুগ্ধ করার যে ক্ষমতা, ওনার যে ব্যক্তিত্ব অনস্ক্রিন, ওনার যে হাসি, ওনার যে তাকানো, সেগুলো তো বাঙালির মনের মধ্যে গেঁথে গেছে এবং গেঁথে থাকবে। জন্মদিনে ট্রিবিউট দেওয়ার জন্য এর চেয়ে ভালো কোনো টপিক হতে পারে না। সুদীপ্ত চন্দ্র দীর্ঘদিন ধরে একজন কালেক্টর। সো আজকে সুচিত্রা সেনের ছবির মানে অভিনীত ছায়াছবির পোস্টার, তার গ্রামোফোন রেকর্ড কাভার ইত্যাদিগুলো দিয়ে যে এক্সিবিশনটা সুদীপ্ত আয়োজন করেছে, সেটা একদম ইউনিক, অথেন্টিক এবং একটা পারফেক্ট নির্বাচন ওনাকে ট্রিবিউট দেওয়ার জন্য। সুচিত্রা সেন চিরকালীন একদম। আর আজকে এই মহানায়িকার 94তম জন্মদিন, আর তার জন্মদিনে তাকে যদি শ্রদ্ধা জানাতে হয়, আমাদের মনে হয়েছে তার শিল্পকর্মের মাধ্যমে তাকে শ্রদ্ধা জানানো উচিত এবং এইটাই বোধহয় শ্রেষ্ঠ উপায়। তাই সুদীপ্ত চন্দ্র যখন এই উদ্যোগটি নেন, তার মুভির অরিজিনাল পোস্টার্স, বুকলেটস, রেকর্ডস সমস্ত কিছুর প্রদর্শনী শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স সেই উদ্যোগের পাশে থাকতে উৎসাহী হয়ে ওঠে এবং এই উদ্যোগটির নিবেদনে থেকে যায়। শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স কখনোই তাদের কাজের পরিধিকে ব্যবসার চার দেওয়ালের মধ্যে আটকে রাখেনি। যেখানে সংস্কৃতি, যেখানে শিল্প বা যেখানে বাঙালিয়ানা, সেখানে সংস্থা চেষ্টা করেছে পাশে থাকার এবং সেটাকে তার মতো করে এগিয়ে নিয়ে যাওয়ার। আর সেইখানে কাজটি যখন আমাদের প্রিয় নায়িকা মহানায়িকা সুচিত্রা সেনকে নিয়ে, সেইখানে অবশ্যই আমরা পাশে থাকব। আমাদের এই উদ্যোগটির নেওয়ার পেছনে একটি বিশেষ উদ্দেশ্য রয়ে গেছিল যে আজকের তরুণ প্রজন্মকে তার বিষয়ে আরেকটু বেশি উৎসাহী করে তোলা। এই ছবিগুলো সবকটাই ডিফারেন্ট প্ল্যাটফর্মে অ্যাভেলেবল রয়েছে। আজকের তারিখে আমরা চাইলে যে কোনো ছবিগুলোই দেখতে পারি। আমি নিশ্চিত আজকের এই এক্সিবিশনে কোনো তরুণ প্রজন্ম যদি আসেন, তারা যদি উৎসাহী হন বা যদি একটি ছবি দেখেন প্রথম হিসেবে, আমি নিশ্চিত সে দ্বিতীয় ছবিটি দেখবে, আর দ্বিতীয় ছবিটি যখন দেখবে সে তৃতীয় ছবিটি দেখবে, আর আস্তে আস্তে করে তার প্রত্যেকটি ছবি দেখা হয়ে যাবে। আর তখনই এই যে এক্সিবিশনটি বা তার পোস্টার্স, তার বুকলেটস, এই যে প্রয়াসটি, এই প্রয়াসটি সফলতা পাবে। আমরা নিশ্চিত যে আমরা যা ভেবেছি বা যেই উদ্যোগটি নিয়েছি, তাতে করে তরুণ প্রজন্ম বা যারা এখনো তার ছবি সেই রকমভাবে দেখে ওঠেননি, তাদের কাছে ভীষণ আবেগের ব্যাপার হবে। আর আমরা যারা তার কাজের সঙ্গে পরিচিত, তাদের কাছেও আবার রিলুক, রিলাইভ এইরকম একটা ব্যাপার হবে, একটা নস্টালজিক মুভমেন্ট, যেটা তুমি শুরুতেই বলেছো। আমাদের কাছে এটা শুধুই তাকে শ্রদ্ধার্ঘ্য জানানোর একটি উপায়, তার জন্মদিনে তাকে স্মরণ করার একটি উপায়। সবাই মিলে তার ছবি দেখি, তাকে স্মরণ করি। আর শুধু আমাদের এই প্রিয় চ্যানেলগুলোর মাধ্যমে আমরা জানাতে চাইব যে এই এক্সিবিশনটি আগামী 12ই এপ্রিল অবধি ICCR চালু থাকবে, বিকেল 3টে থেকে রাত 8টা অবধি। আপনারা আসতে পারেন, সবার জন্য রইল সাদর আমন্ত্রণ। প্লিজ আসুন, পাশে থাকুন, তাকে দেখুন, তাকে জানুন। আজকের দিনটা অ্যাকচুয়ালি আমি শুধু মহানায়িকা বলে নয়, আমি বেসিক্যালি একজন পোস্টার, পুরনো ফিল্ম পাবলিসিটি মেটেরিয়াল কালেক্টর। সেক্ষেত্রে আমি স্কুলে যখন পড়ি, মানে স্কুল ছাড়ার সময়, মিত্র ইনস্টিটিউশন ছাড়ার সময় আমার প্রথম পোস্টার কালেকশন, সেটা দ্য গ্রেট গ্যাম্বলার ছবি ছিল অমিতাভ বচ্চনের। তারপর থেকেই যে হাতে আঁকা মাধ্যমটা পোস্টারের, এইটার প্রতি আমার আকর্ষণ বাড়ে।
আস্তে আস্তে শুরু হয়। সেই সংগ্রহ আজকে প্রায় 1500-র ওপরে গিয়ে দাঁড়িয়েছে পোস্টার, যেগুলো সেই সময়ের হাতে আঁকা পোস্টার। অলরেডি আমি অমিতাভ বচ্চন করেছিলাম, এখানেই হয়েছিল 2017 সালে। 2018 সালে করি রাহুল দেব বর্মন সুরারোপিত ছবিগুলোর পোস্টার নিয়ে। তারপরে করোনা একটা গ্যাপ, তারপরে মনে হয়েছে যে রিসেন্টলি 2 বছর আগে মুনমুন্দির সাথে ক্যাকটাস 30 ওদের 30 বছর উদযাপনের অনুষ্ঠানে দেখা হয়। মুনমুন্দিকে আমি ইচ্ছা প্রকাশ করি যে আমি এরকম একটা প্ল্যান করছি এবং এটা হয়তো খুব শিগগিরই একটু সময় লাগবে, আমি করব এটা। তারপর একটু জমতে সময় লাগে জিনিসটা, কারণ এই ব্যাপারটার মাধ্যমটা একটা মজা হচ্ছে যে সবসময় যে টাকা থাকলেই যে আপনি এই কন্টেন্টটা পাবেনি, পোস্টারটা পাবেনি বা ফিল্মের বুকলেটটা পেয়ে যাবেন এমন নাও হতে পারে। হয়তো যে সোর্সেসগুলো থেকে আমরা কালেক্ট করি সেখানে সেই সময় ওই কন্টেন্ট অ্যাভেলেবেল নেই, টু হ্যাভ টু ওয়েট। তো এখন মনে হলো যে না, এমন একটা কন্টেন্ট দাঁড়িয়েছে, অ্যাটলিস্ট একটা ঘর ভরা যাবে। এবং আই জাস্ট ওয়েটেড ফর দ্য একটা স্পেশাল অকেশন। তো মনে হলো জন্মদিনের থেকে আর ভালো অকেশন কী হয় সুচিত্রা সেনের, তো সেই দিনই হোক। আর মুনমুন্দিকেও তখন মানে আমি এক্সপ্রেস করি যে আমার এটা মোটামুটি কমপ্লিটের জায়গা, তো আমরা এবার একটা করতে পারি। তো উনিও এক বাক্যে বললেন যে আমি তো শুধুই নয়, আমার পরিবারের লোকজনও আসবো, এবং সবাই প্রায় আসছেন। এবং এইভাবেই বলতে পারে মানে এরপরেও হয়তো অন্যান্য সাবজেক্ট নিয়ে করা যেতে পারে যখন ভাবনা আছে উত্তম। আমি জানতে চাইবো যে একদিকে যেরকম আপনি ফ্যামিলির একটা হেল্প অবশ্যই পেয়েছেন, আর কার কার সঙ্গে যোগাযোগ করলেন ওটা মানে হেল্প বলতে দেখুন, এখানে কালেকশন সংক্রান্ত হেল্প হয়তো ওনাদের কিছুই নেই, কিন্তু একটা যাকে নিয়ে কাজ করছি তার পরিবারকে জানালে পরে এটা একটা সৌজন্য, তাদের উপস্থিতি থাকলে জিনিসটা একটা শিলমোহর পড়ে বলে মনে হয়। এবং কালেকশনের ক্ষেত্রে তো হয়তো পোস্টার যারা সেলস করেন তাদের কাছ থেকে এগুলো নেওয়া হয়েছে, তার তো সারা বছর আমাদের চলতে থাকে। তারা কল করে বলে দেয়, আরে দাদা ওই অমুকটা এসছে, আপনার কি লাগবে, এই দাম পড়বে। হ্যাঁ, সেই সময় যদি পুঁজি থাকে, সেটা যদি সংগ্রহযোগ্য মনে হয় যে না প্লাস কন্ডিশন আছে যে আমরা দেখিনি, এখন তো হোয়াটসঅ্যাপ হয়ে গেছে, তারা হোয়াটসঅ্যাপে ছড়িয়ে দেয় এই কন্ডিশনে পাওয়া যাচ্ছে পোস্টারটা। অনেক সময় ছেঁড়া ফাটা থাকে, তারপরে অনেক সময় তো তারা ফাইন টিউনিং করে দেয়, ফাইন টাচ করে দেয়, তো অনেক ব্যাপার আছে মানে। আর এগুলো এত ডেলিকেট ব্যাপার, মানে এই পোস্টারগুলোর পাতাগুলো এতই ভয় লাগে মানে ডিল করতে, তো সেইগুলোকে প্রিজার্ভ করাটা আমার মনে নেই, এটা তো একটা আর্ট ফর্ম, বাট কিন্তু আমরা আর্ট হিসেবে এটাকে কখনোই আমরা সংগ্রহ করিনি। দেয়ালে লাগানো হয়েছে, ঝড় জলে উঠে গেছে, বা এর ওপর অন্য কেউ একটা পোস্টার ফেলে দিয়েছে বা লোকের পিক ফেলেছে, তো এটাই হচ্ছে এগুলোর ভবিষ্যৎ। কিন্তু এই পোস্টার এম.এফ. হুসেনের মতো মানুষও পোস্টার এঁকেছেন ভারতবর্ষে, ছবির পোস্টার। সত্যজিৎ বাবুর সমস্ত মেটেরিয়াল কিন্তু সত্যজিৎ বাবু নিজের ডিজাইন করা, ওসি গাঙ্গুলির মতো মানুষ ডিজাইন করেছেন, পূর্ণেন্দু পত্রী করেছেন। কিন্তু ওনারা যখন এঁকেছেন, আঁকাটা আলাদা করে হয়তো আমরা প্রিজার্ভ করেছি, কিন্তু যখন উনি সিনেমার পোস্টার করেছেন তখন কিন্তু ওরাকে আমরা সেই অর্থে আর্ট হিসেবে আমরা সংগ্রহ করিনি, রাখিনি, আর কিছু ব্যক্তিগত উদ্যোগেই এগুলো থেকে গেছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছিল যে এটা একটা সময়, এটাকে প্রিজার্ভ করা উচিত, যেটা বিদেশে অনেক বেশি এরা সচেতন, ওখানকার মানুষজন, সেখানে চার্লি চ্যাপলিন হোক বা আলফ্রেড হিচকক হোক, ওয়াল্ট ডিজনি হোক, এনাদের ছবির প্রচুর জিনিস এরা প্রিজার্ভ করে। তো ভারতবর্ষে এটা আমাদের কাছে মানে প্রচলন নেই। হ্যাঁ, সবই কেনা পোস্টার, কারণ কেনা ছাড়া কি করে, তো আমি ছাপতে পারবো না। আমার শুরু একদম স্কুলের ছাড়ার সময়, মানে এটা আমি স্কুল পাস আউট করি। সুচিত্রা সেনটা ওই সময় পর মানে এরকম নয় যে একদম হালেই পুরোটা করা, এটা সেই অনেকটা সময় লেগেছে, কারণ হয়তো উত্তম কুমারের কিছু কিনতে গেছি, সেখানে সুচিত্রা সেন ছিল, সেইভাবেও এসছে।